আমাদের বিলেশ্বরী উপজেলা উন্নয়নের জন্য আসলে এগুলো আমাদের ভালোভাবে গ্রহণ করা দরকার আমি মনে করি বিক্রিয়ত পক্ষ থেকে। তো এই স্যার যেমন বলছে এগুলো যদি আমরা উৎসাহ সহিত আমরা যদি এগুলো ধারণ না করি, লালন না করি, উৎসাহীভাবে আমরা সঠিকভাবে উত্তম কৃষি চাষ দিকে আমরা যদি এগিয়ে না যাই তাহলে আমাদের বিলেশ্বরীবাসী আগের মতো থাকবে এবং আমরা উত্তর শ্রীবৃদ্ধি কৃষি উন্নয়ন পথে আমরা এগোতে পারবো না, উন্নয়ন করতে পারবো না। আর আমি বলবো বিলেশ্বরী কিন্তু আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। এখানে আমাদের বিলেশ্বরী এলাকার জায়গাগুলো আসলে আমি নিজেও কিছু আমি কৃষি চাষ করি, এই আসলে সঠিকভাবে যদি করতে পারলে এখানে বিলেশ্বরী কিন্তু এই ধান বলেন, ফলজ বাগান বলেন, কিন্তু আসলে উন্নয়ন মানে করা সম্ভব। কেন এখনো এই বিলেশ্বরী এলাকার জায়গাগুলো এখনো আমি মনে করবো অনেক গুণে উর্বর আছে, বেশি এত রাসায়নিক সার ব্যবহার করা লাগে না। আর এখন তো আরো একটা সুযোগ আছে, এখানে আমাদের স্যারেরা আমাদেরকে এই উপসরকারি কর্মকর্তা বিশেষ করে মহোদয়রা আমাদেরকে গ্রামে গিয়ে হাতে কলমে কিভাবে আমরা জৈব সার উৎপাদন করব, কিভাবে তৈরি করব, এরা নিজে আমাদের বাড়িতে গিয়ে এরা কত কষ্ট করে আমাদেরকে এগুলো শিক্ষা দিয়ে যাচ্ছে, উৎসাহ দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমি বলবো এই যে আমাদের উপসরকারি কর্মকর্তা মহোদয় গণেরা এত দুর্গম এলাকা, এই যে আপনার পরিকলা মন, এই যে বিলাসছড়ি মন, দিগলছড়ি মন, এই কাগলকছড়া মন, হদথলি, এটা অনেক দুর্গম এলাকা। ওখানে গিয়ে পর্যন্ত এরা আমাদেরকে এগুলো কৃষি কাজগুলো হাতে কলমে শেখানোর জন্য উৎসাহ দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, আসলে বলার মতো না। তারপরেও যদি আমরা এত সুযোগগুলো যদি আমরা অবহেলা করি, আমরা যদি সঠিকভাবে এগুলো মনোযোগ করে যদি আমরা কৃষি ক্ষেত্রে আমরা যদি আত্মনিয়োগ না করি তাহলে এগুলো তো সরকারের কোনো আমি মনে হয় দোষ নাই। এগুলো পরবর্তী হবে আমাদের এই কার্যকর্মের ক্ষেত্রে আমাদের এগুলো আমাদের হবে নিজের মানে ক্ষতি। তো আমি আর বিশেষ বলবো না, আমি একটু করে বলে শেষ করব। আমি আসলে এই বিগত অনেক বছর আগে আমাদের এখানে একজন এই কৃষি কর্মকর্তাবিদ ছিলেন, যার নাম শুনলে এখনো আমাদের উৎসাহ মনে হয় সবার ঘরে ঘরে এখনো জেগে উঠে। যার নাম না বললে না হয়, যার নাম তরুণ ভট্টাচার্য মহোদয়। উনি এখানে অনেক বছর ছিলেন। উনি না আসার আগে কিন্তু আরো এই কৃষি কাজে আমরা অনভিজ্ঞ ছিলাম মনে হয়। উনার এই উপসরকারি কর্মকর্তা সহ এরা উনি প্রতিটি গ্রামে গিয়ে যেভাবে কৃষি কাজ করছেন আমার এখনো শোকে ভেসে উঠে। উনি নিজে এই ধান রোপণ করতেন, এই মাঝে মধ্যে গ্রামে গিয়ে প্রত্যন্ত অঞ্চল গ্রামে গিয়ে বাগানে মিশ্র বাগানে গিয়ে নিজে মাঝে মধ্যে একেবারে জমিনের মধ্যে গিয়ে বা বাগানের মধ্যে গিয়ে কাজ করার জন্য উৎসাহ দিতেন এই তরুণ ভট্টাচার্য মহোদয়। এখন ওনার অনেক এখানে অবদান আছে, মনে হয় চিরকাল থাকবে, ভবিষ্যতে থাকবে, বর্তমানে থাকবে। উনি এখানে একটা কৃষি সমিতি করে দিয়ে গেছেন নিজের হাতে কলমে উৎসাহ দিয়ে। নামটা হচ্ছে বিলেশ্বরী উপজেলা মিশ্র ফলবাগান মালিক বহুমুখী সমবায় সমিতি। তা হচ্ছে রেজিস্ট্রি রাঙ্গা, রেজিস্ট্রি নম্বর 6। উনার এই সমিতিটা কিন্তু এখনো এখানে উজ্জীবিত আছে। সমিতি এখানে ব্যাংকে ঠিক মতো সঞ্চয় জমা হচ্ছে। মোটামুটি এই সমিতিটা এখনো আমরা চেষ্টা করতেছি আরো উত্তর শ্রীবৃদ্ধি করার জন্য। যাই হোক, আমার সংক্ষিপ্ত এখানে এই সময়ের কারণে আমি শেষ করতেছি। আর আবারও আমাদের সভাপতি মহোদয়কে নমস্কার জানিয়ে, আমার প্রধানমন্ত্রী মহোদয়, বিশেষ অতিথি মহোদয়কে নমস্কার জানিয়ে, আর আমাদের প্রাণপ্রিয় কৃষক কৃষানি ভাই বোনদের, এখানে আমাদের মিডিয়া ভাই বোনদের, আমাদের গোয়েন্দা বাহিনীর ভাইদের সালাম আদাব জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।
ধন্যবাদ কারবারি মহোদয়কে। হ্যালো, হ্যালো, আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের বক্তব্যের মাঝে আপনারা যে প্রশ্ন করতে চান, কি প্রশ্ন করবেন এটা প্রস্তুতি নিন, আমরা প্রশ্ন শুনবো এবং স্যারের প্রশ্নের উত্তর দেবেন। সম্মানিত শুধু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বৃন্দ। আমি এ পর্যায়ে সংবাদ প্রতিনিধি আমাদের বিলাইছড়ির ছেলে, বিলাইছড়ির সন্তান অসীম চাকমা মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যালো, ধন্যবাদ উপস্থাপক রুবেল বড়ুয়াকে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এই সভায় মঞ্চে উপবিষ্ট রাঙামাটি থেকে আগত পার্টনারের প্রতিনিধি, মঞ্চে আরো উপবিষ্ট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিএনপির সরকারি সাধারণ সম্পাদক এবং আরো মঞ্চ উপবিষ্ট বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, আরো উপস্থিত রয়েছেন জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ এবং কৃষক কৃষাণী ভাই বোনেরা। সবাইকে হচ্ছে যে আমার ব্যক্তিগত পক্ষ এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যাই হোক, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকের যে প্রোগ্রামটা, এটা মোটার আগে যদি আমি বলতে চাই, বিশেষ করে এখানে তিনটা বিষয় আমাদের পূর্ববর্তী বক্তারাই বলে গেছে। সেটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে পুষ্টি, উদ্যোক্তা এবং টেকসই উন্নয়নের বিষয়ে আজকে মূলত এই প্রোগ্রামের আয়োজন। তো আপনারা এতক্ষণ আগে শুনছেন, একসময় কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী কিন্তু আমাদের যে খাদ্যের যে একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা পুষিয়ে কিন্তু বর্তমানে আমরা খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়। তবে কিছু ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের পুষ্টির যে ঘাটতিটা, আমি সে বিষয়ে কিছু বলতে যাচ্ছি। আমি নিজেও কিন্তু 5 বছর হচ্ছে একটা পুষ্টি প্রোগ্রামে ছিলাম আমি। কারণ বর্তমান বিচ্ছেদ যদি আমরা চিন্তা করি, এখন সবচেয়ে হচ্ছে যে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের যে অপ্রতুলতা, যে অভাব, এটা পুরো শুধু বাংলাদেশে না, আমরা এটা পৃথিবীব্যাপী হচ্ছে যে এখন যে অর্গানিক খাদ্যের যে অভাব, এটা কিভাবে আমরা আমাদের গুণগত মান ঠিক রেখে আমরা উৎপাদন করতে পারি, সে বিষয়ে আসলে এই যে কৃষক মাঠ স্কুলের মাধ্যমে ওনারা যে প্রশিক্ষণটা দিয়েছেন, তো আমি চাই সেই প্রশিক্ষণগুলো যাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে বিষয়ে কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেগুলো যাতে কৃষকরা যথাযথভাবে তারা এগুলো প্রয়োগ করে হচ্ছে যে সেভাবে তারা কাজ করতে পারে। তবে আমি পুষ্টি বিষয়ে একটু সংক্ষিপ্ত যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শুধু আমাদের প্রথমত আমি যদি প্রথম ধাপে বলি, সেটা হচ্ছে যে পুষ্টি বিষয়ে আমাদের আগে জানতে হবে যে পুষ্টির বিষয়টা কি। এরপরে হচ্ছে যে পরবর্তী হচ্ছে যে কোন কোন খাদ্যে কোন পুষ্টি বিদ্যমান, এই বিষয়ে জানার পরে এখানে আরো কিছু বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে যে আমি সেই খাবারটা কিভাবে খাবো, যে বিশেষ করে যেটা হচ্ছে যে রন্ধন প্রণালী, আমাদের মা বোনরা বিশেষ করে যেটা রান্না তরকারি হচ্ছে তারাই রান্না করে থাকে, এই বিষয়গুলো কিন্তু এক এক মানে জড়িত এটা। এর পরবর্তী ধাপটা হচ্ছে যে খাবার সময় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে খাবার, এটা কয়েকটা নিয়ম আছে আপনার, এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। তো এগুলো হচ্ছে ব্যাপক আলোচনার বিষয়। আমি যদি বলি ইউনিভার্সিটিতে অন্তত এই যে পুষ্টি বিষয় হচ্ছে একটা ডিপার্টমেন্ট আছে, এটা ব্যাপক অনেক মানে আলোচনা এই পুষ্টি বিষয়টা। তো আমি লম্বা পরিসরে যাচ্ছি না। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে উদ্যোক্তা বিষয়। উদ্যোক্তা জিনিসটা কি? আমি তো আমার দুবেলা বা দুমতো ভাত আমি নিজে আমারটা আমি জোগাড় করতেছি, পাশাপাশি সেটাকে যদি আমি একটু বৃহৎ আকারে, যেটা হচ্ছে আমার চাহিদা মিটিয়ে, আমি যদি আরো অন্যজনের চাহিদা মেটানোর জন্য যে আমি যদি ব্যাপকভাবে বা বাণিজ্যিকভাবে যদি আমি চাষাবাদ করি, তাহলে সেটা হচ্ছে যে উদ্যোক্তা। সেটার মাধ্যমে কি আমি আমার নিজের চাহিদা আমি মিটাচ্ছি, পাশাপাশি
আরো 10 জনের বা 20 জনের চাহিদা আমি যদি মিটাতে পারি, আমি ওখান থেকে কিছুটা আমাকে ইনকাম আসতেছে, যে ইনকামের টাকা দিয়ে আমি ছেলে মেয়ে লেখাপড়া থেকে শুরু করে আমার চিকিৎসা খরচ যা বলি এটা আমি পরিবারের ভরণ পোষণ করাতে পারবো। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে টেকসই উন্নয়ন। তাহলে এই উন্নয়নটা যদি তখনই টেকসই হবে জিনিসটা, আমি যদি আমার যদি মনোযোগটা এবং আমি আমার যদি যে বিষয়ে আমি কাজ করতেছি যে সে বিষয়ে যদি আমার ভালো ধারণা থাকে এবং আশা করি আমি সেই যে যে কাজটা করতে সেই কাজটার প্রতি যদি আমার আমার যদি মোটামুটি ধারণা থাকে তাহলে আমার উন্নয়ন ঘটানো সম্ভব। তো এই প্রেক্ষিতে আমি আরেকটা জিনিস বলতে চাই, যেখানে যদিও আমি ওখান থেকে প্রশ্ন আমি এটা হচ্ছে যে আমার সম্মানিত যারা বিশেষ করে রাঙামাটি থেকে আসছেন তাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই কিছু। সেটা হচ্ছে যে এই যে আমরা বিশেষ করে এখানে পুষ্টির বিষয়টা বলতে যাচ্ছি, এই যে খাদ্য উৎপাদনের বিষয়ে, তো এইখানে আমি এটা যে আমার ব্যক্তিগত অভিমত এবং আমার এটা দেখা, আমি দীর্ঘদিন ধরে মানে এই বিষয়ে আমি অনেক কৃষককে আমি এই জিনিসটা অনেক সময় বলে থাকি। আমি যখন ফিল্ডে যাই, আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি প্রায় সময় বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন গ্রামে আমি যাই। বিশেষ করে যেটা বলে যে গাছ মারার যে বিষটা যে ওষুধটা যেভাবে প্রয়োগ করে এটা যদি এটা আসলে কি এটা প্রয়োগের ফলে আসলে তাদের যে কি ক্ষতি হচ্ছে এই জিনিসটা কি আমাদের কৃষি বিভাগ বলেন আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হয়। কারণ কি এই আমার জানা মতে শ্রীলঙ্কা সহ মনে হয় 31টি দেশে মনে হয় এই জিনিসটা মনে হয় যেটা এই যে গ্লাইফোসেট যেটা বলে গাছ মারার যে বিষটা এটা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো এটা যদি থাকে, এটার মাধ্যমে যদি আমি বলি আমার ঠিক আছে গাছটা মরে যাচ্ছে, এটার পরে আমার জলজ প্রাণী থেকে শুরু করে বিভিন্ন গবাদি পশু কিন্তু আক্রান্ত হচ্ছে, কিন্তু এটা যদি আমরা গবেষণায় দেখি। পাশাপাশি এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে অনেক সময় স্বামী স্ত্রী কলহের জেরে দেখা যাচ্ছে যে আমরা অনেক জিনিস দেখছি যেটা এই বিষ প্রয়োগে অনেকে মারাই গেছে। তাহলে এই যে এটা আপনার বিভিন্ন ইয়াতে আমাদের দোকানগুলো আছে যত্রতত্র অনেক সময় এগুলো ব্যবহৃত হয়। তো এইগুলো যদি আমি থাকে, যেগুলো যদি বিদ্যমান থাকে, এগুলো যদি প্রয়োগ হয়, পুষ্টির যে আমরা কথা বলতেছি আসলে পুষ্টির ইয়াটা পূরণ হবে বলে আমি মানে পূরণ হবে না বলে আমি ইয়ে করছি আর কি পোষণ করছি। সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে অনিয়ন্ত্রিত কীটনাশকের প্রয়োগ। এটা হচ্ছে যে বিশেষ করে যেমন আমি ফারোয়া অঞ্চলে গেছিলাম, তারা কিন্তু বাণিজ্যিকভাবে বিভিন্ন সিমের চাষ করে, কিন্তু চাষ করতে গিয়ে একটা জিনিস দেখা যায় তারা বিভিন্ন আপনি যেমন যাওয়ার সময় দেখবেন বিভিন্ন প্যাকেট বোতল কীটনাশক বোতল কিন্তু তারা যত্রতত্র মানে ফেলে রাখতেছে, মানে দেখছি আমি নিজের ছবি তুলে নিয়ে আসছি। তাহলে এই যে তারা অনিয়ন্ত্রিতভাবে যে ইয়ে করতেছে নিজের মাঠের ফসলকে তারা বাণিজ্যিকভাবে চাষ করার পরে ঠিক আছে তারা ফসলটা চাষ করতেছে, কিন্তু এরপরে তারা যে বোতল এবং অনিয়ন্ত্রিত করার পরে ওইটা যখন বৃষ্টিতে কি পানিতে চলে যাচ্ছে, আমার জলজ প্রাণী আমার তো মাছ আছে, মাছ থেকে শুরু করে বিভিন্ন চিংড়ি মাছ, এগুলো জলজ প্রাণীগুলো হচ্ছে অনিরাপদ হচ্ছে জিনিসটা। তাহলে এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমি এই যে আমরা যে পুষ্টি করা বলতেছি এই পুষ্টিটা আমরা নিশ্চিত করতে সক্ষম হব না। তো এই জন্য আমার মাননীয় যারা এখানে কৃষি সম্পর্কে যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে আমার ইয়ে হচ্ছে যে এই বিষয়ে যদি আমাদের কৃষি ডিপার্টমেন্টের যদি কোনো উদ্যোগ থাকে তাহলে এই বিষয়ে আপনারা বলবেন।